বাহ! এখন আমরা এবার যদি ট্রাইব্যুনালে ফিরে আসি, এখান থেকে জানতে চাই যে ট্রাইব্যুনালে অ্যাক্টিং করার অভিজ্ঞতা কেমন? অ্যান্ড মাঝে একটা বিরতি ছিল সিনেমার। সেইজন্য আমি জানতে চাই যে এই বিরতির পরে ফেরাটা কেমন? আম প্রথমত বিরতির পর ফেরাটা তো খুবই সুন্দর, খুবই আনন্দের। আর হ্যাঁ, অনেকটা বিরতির পর আসলে ফিরেছি। বাট যেটা বলবো আসলে আমার বিরতির পর ফেরাটা এর থেকে ভালো কিছু দিয়ে আমার মনে হয় না আমি ফিরতে পারতাম। ফার্স্ট অফ অল এটার গল্প, এটাতে আমার ক্যারেক্টার। যখন রায়হান ভাই আমাকে অ্যাকচুয়ালি রায়হান ভাই আমার একটা শুটিং সেটে যায় মোশাররফ করিম ভাইয়ের সাথে দেখা করতে। তো তখন আমি রায়হান ভাইয়ের সাথে তো প্রথমে যেটা বলে নিই, আমার কিন্তু মিডিয়াতে পথ চলা রায়হান ভাইয়ের হাত ধরে। আমার মেন্টর বলেন, আমার গুরু বলেন, সবকিছু রায়হান খান। রাইট, হ্যাঁ। তো রায়হান ভাইয়ের আমি যখন বের হই 13-এ, তখন থেকে আমি রায়হান ভাইয়ের বলি যে ভাইয়া তুমি আনছো কিন্তু তুমি কোনো কাজ করাও নাই আমাকে, মানে আমাদের কোনো কাজ হয়নি একসাথে। তো যখনই দেখা হয় তখনই এটা বলি যে কবে হবে কবে হবে। তো রায়হান ভাই সবসময় বলতো যে তোকে আমি তখনই ডাকবো যখন বড় কিছু আমি করব তখন। সো একদিন সাডেন উনি আমাদের শুটিং সেটে, আমি দেখলাম মোশাররফ ভাইয়ের সাথে বসে কথা বলছে, তখন আমি আবার চিল্লাচ্ছি যে কি ব্যাপার ভাইয়া, কিছু করবা না নাকি? পরে বলতেছে যে না আমি তোকে ফোন দিব, একটা কাজ হইতে পারে। দেন সাডেন হঠাৎ ফোন যে একটু আসো তো, একটু গল্পটা দেখো কেমন। তো গল্পটা যখন আমি শুনতে বসি ভাইয়ার অফিসে, আমি জাস্ট লিটারেলি গল্পটা শেষ হওয়ার সাথে সাথে আমি বলছি যে ভাইয়া আমি এটা করতে চাই। এটার ক্যারেক্টার, এটা গল্প, আপু যেমন বলছিল যে এই গল্পটা আসলে মানুষ দেখে শেষ পর্যন্ত তৃপ্তিটা পাবে না যে এটা আসলে এইখানে কেন শেষ হলো বা এইভাবে কেন শেষ হলো। গল্পটা এত চমৎকার। আর আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের গল্প, একটা কেস নিয়ে বা এই ধরনের একটা গল্প আমার মনে হয় না আমি নিজে দেখেছি। সো পার্সোনালি গল্পটা খুবই চমৎকার। হ্যাঁ, কোর্ট রুম ড্রামা এই মুভিটা আসলে আমি আমার জন্মের পর আসলে কোর্ট রুম নিয়ে কোনো মুভি দেখি নাই বাংলাদেশের। রাইট, সো এটা হচ্ছে ফার্স্ট। তো প্রথমত তো মুভির গল্প, সেকেন্ড আমি এই মুভিটা করতে এক পায়ে দাঁড়ানো ছিলাম বিকজ এটা ডিরেক্টর রায়হান খান। আমি জানি যে রায়হান ভাই যখন আমাকে কিছু অফার করেছে সেটা অবশ্যই আমার ভালোর জন্য। আর আমি ফিল্মে আবার আসবো, ডিরেক্টর কে হবে এটা রায়হান খান ছাড়া অন্য কেউ আসলে হতে পারতো না। সো সবকিছু মিলিয়ে আই লাভ ইউ ভাইয়া। তো সবকিছু মিলে আসলে এর জন্য হ্যাঁ বলা। আর আমি খুবই খুবই এক্সাইটেড, এত সুন্দর একটা কাজের সাথে আমি যুক্ত হতে পেরেছি। আশা করছি দর্শক খুব ভালোভাবে নেবে।